হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর অ্যান্সার কি বেরিয়েছে। আশা করি তোমরা সব অ্যান্সার কি দেখে নিয়েছো এবং স্কোরও কাউন্ট করেছো। তো এখানে আমরা যে আলোচনা করবো, তোমরা থাম্বনেলে দেখলে যে কাট অফ নিয়ে আলোচনা একটু করবো আমরা, যে কীরকম কাট অফ যেতে পারে। তো এখানে যে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এর আগের বছরের অর্থাৎ এসএসসি জিডি 2025-এর ফাইনাল কাট অফ। ঠিক আছে, তো ফাইনাল কাট অফ বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গলেরই আমরা শুধু আলোচনা করব। আর এই যে পোস্টটা রয়েছে, এটার জন্য জেনারেল এরিয়া ইউআরের কাট অফ গিয়েছিল 126। তারপরে নাক্সাল এরিয়া ইউআর কাট অফ গিয়েছিল 98, এসটি গিয়েছিল 119, আর ওবিসি হচ্ছে 94। নাক্সাল এরিয়া জেনারেল হচ্ছে 121। ঠিক আছে, তো এটার কিন্তু বর্ডার এরিয়া এটা নিয়ে আর কি, পোস্টটা নেই। তারপরে দেখো বিএসএফের, দেখো বিএসএফের যেমন কাট অফ গিয়েছিল বর্ডার এরিয়া, আমরা যদি বর্ডার এরিয়া দেখি ইউআর, তাহলে গিয়েছিল 91 ফাইনাল কাট অফ। কিন্তু এটা বলছি বর্ডার এরিয়া বিএসএফের কাট অফ গিয়েছিল 91 ইউআর। ঠিক আছে, আর বর্ডার এরিয়া ওবিসি গিয়েছিল 84 বিএসএফ, আর নাক্সাল এরিয়া ইউআর গিয়েছিল 101। তো আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি যে প্রায় যাদের 90+ মার্ক আছে ওরা ফাইনালে সিলেকশন হতে পারে বিভিন্ন পোস্টে। ঠিক আছে, বিএসএফ, সিআইএসএফ, তারপরে পোস্ট রয়েছে যেটা সিআরপিএফ, বিভিন্ন পোস্ট মিলিয়ে। ঠিক আছে, 90+ মার্কস যাদের আছে, কারণ এখন যদি তোমাদের 90+ মার্কস হয় তাহলে কিন্তু আবার নর্মালাইজেশনে কিছু বাড়তে পারে, কারো বা খুব কমে যায় আর কি। ঠিক আছে, কিন্তু বেশিরভাগটাই বাড়ে। তো যেমন এখানে তোমাদের ক্যাটাগরি এবং মার্কসগুলো কমেন্ট করো, আমি এখান থেকে তোমাদের বলে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে যেমন এই এসএসবি পোস্টার প্রায় কাট অফগুলো সবটা 115+ আছে। হ্যাঁ, তারপরে এখানে সবথেকে লোয়েস্ট যেটা আইটিবিপি পোস্ট এখানে দেখতে পাচ্ছি আমি 88, এটা দেখতে পাচ্ছি। সব থেকে লোয়েস্ট নাই, এর থেকে লোয়েস্ট রয়েছে সিআরপিএফ ইউআর নাক্সাল এরিয়ার পোস্ট হচ্ছে 85, এটা কাট অফ গিয়েছিল 85 ফাইনাল কাট অফ এগুলো। ঠিক আছে, তারপরে থাকছে এখানে সিআরপিএফ এসসি কাট অফ গিয়েছিল, সিআরপিএফ নাক্সাল এরিয়া এসসি 67 ফাইনাল কাট অফ এগুলো। তারপরে ইডব্লিউএস ওটা দেখছি না আমরা। তাহলে যাদের জেনারেল এরিয়া রয়েছে তারা 100+ ধরে রাখো ইউআর, আর যাদের ওবিসি রয়েছে তারা 95, আর এসসি এবং এসটি এরা 90+ ধরে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল এরিয়া। তারপরে বর্ডার এরিয়া তো আবার কম যাবে, আর এমনিতে ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা অনেকটাই কম। তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য যারা বর্ডার এরিয়া রয়েছে তারা 80+ থাকলেও কিন্তু চান্স পেতে পারে নর্মালাইজেশন হওয়ার পরে। ঠিক আছে, এবং যাদের এখন পর্যন্ত 60+ বা 50+, ঠিক আছে 50+ই ধরো, 50 থেকে 60, 50-র উপরে যাদের মার্কস আছে, ঠিক আছে, তারা অবশ্যই রান করতে পারো। রানে তোমরা ডাক পাবে 50-র উপরে। আর যাদের 80 থেকে 90-র মধ্যে আছে বা এর বেশি আছে, ওরা কিন্তু ফাইনালে চান্স পাবে। ঠিক আছে, তো রানটা তোমরা ভালোভাবে করবে, তাহলে রান করলে কিন্তু ফাইনালে চান্স পেয়ে যাবে। ওকে, আর তোমাদের আরও কিছু ইনকোয়ারি যদি থাকে জানার জন্য, তাহলে আমাকে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা রান করতে থাকো। ওকে, থ্যাংক ইউ।